দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আরপি ফ্যামিলিতে জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো আজকে রবিবার, কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে মাছ। তো তোমরা ভাবছো মাছ কেন প্রথম দেখাচ্ছি? মাছটা কিন্তু শুভ। তো চলো, আমারও শুভ হোক, তোমাদেরও শুভ হোক। আর এই দেখো, 2 পিস কাতলা মাছ নিয়ে এসেছি। নীলু আর বাবা খাবে, ওদের জন্য আলাদা করে করে দেবো। আর ট্যাংরা মাছ নিয়ে এসেছি, আমাদের জন্য বেশ কষা কষা করে রান্না করব। আর চিংড়ি মাছটা যে কি করব বলতে পারছি না, তো নিয়ে তো এসেছি, দেখা যাক কি করা যায়। তো চলো, ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, নকুই বসিয়েছে। তো ভাতটা ফুটছে, জলও দিতে হবে ভাতে। তো আর এইদিকে চলে আসো, ফ্রিজের মধ্যে রেখেছি দুধ। এটা কি রেখেছি? দই এনেছি, জানো তো, দই এনেছি। ফ্রিজ কালকে চালালাম আর আজকে 2 দিন হলো। তো এতদিনেই মানে এই 2 দিনের মধ্যে এইগুলো রাখছে এখন। এই দেখো, এটা হচ্ছে দই। তো দইটা চাপা দিয়ে রাখলাম। আর এখানে দুধ রেখেছি, আর এইখানে রেখেছি ধনেপাতা। আর এরকম করে এরকম কন্টেনারে রাখলে ধনেপাতাটা এত ভালো থাকে কি যে তোমাদের বলি। তো দেখি এইটাতেও বেশ রাখা যাচ্ছে, তো থাক। আর এইদিকে দেখো নিয়ে এসেছি, শোনা বন্ধ করে দিয়ে বাবা মটরটা। এটা এটা এখানটা রাখি। হ্যাঁ, লঙ্কা, এটা লঙ্কাটাও রাখলাম স্টোর করে। এটা কিন্তু এনে রাখাটা ভুল হয়েছে। তো চলো, যাই হোক, এটা পরে ঠিক করব। লঙ্কাটাও রেখে দিলাম আপাতত। আর এটা দেখো, গতকালে কেক এনেছিল, তো সেটা রয়েছে, থাক এখানে। এখানে কিছু জিনিস মাজলাম, আবার কিছু জিনিস হয়ে গেল। তো চলো গুছিয়ে টুছিয়ে তারপরে আসছি। চিংড়ি মাছ রাখলাম, আর একটু রেখেছি ভেজে দেবো। নকু ড্যাডিকে দেবো, আশা করে দিয়েছে, আর নীলকেও দেবো। আর এদিকে দেখো, রেখে দিলাম চিংড়ি মাছ। দেখছো কীভাবে ধোঁয়া বেরোচ্ছে? এখানে বরফও জমে গেছে, এখানে বরফও জমিয়েছি। আর এখানে ডিম সেদ্ধ দিয়েছি, মা খাবে বলে। তো ডিমটা সেদ্ধ হোক ততক্ষণ। আর তোমাদেরকে আর একটা জিনিসও দেখাই, মাছ ভাজা। এই যে নীলু আর বাবার মাছ ভাজা। দাঁড়া শোনা, দাঁড়া আসছি। যার জন্য ফোনটা অন করেছি সেটাও দেখানো হয়নি। তো মাছ ভাজাটা হোক, দেখাই। তো দেখো, এটা একটা ব্লুটুথ, তার সাথে স্পিকার আছে। হ্যাঁ, বার করে নি, তারপরে দেখা। হ্যাঁ, বার কর। তো নকুর ড্যাডির জন্য স্পিকার। সব চার্জে দিবি আগে, তারপরে। ঠিক আছে, দেখুক দেখুক, ধরুক ধরুক, একটু ধরুক। এটা গান বাজাবে ড্যাডি, গান বাজাবে। কাছি দিয়ে কাট, কাছি দিয়ে কাট। তুই খোল, তারপরে দেখাচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আমি কিছু একটা করব যাতে ফ্রিজের গায়ে। ঠিক আছে, তুই যা। তো এটা দিয়েছিল আমার দাদার বন্ধু আর আমার বরেরও বন্ধু। ওরা সিকিম গেছিলো বাইকে করে, তো এটা দিয়েছিল, এটা গিফট করেছে আমাদেরকে। তো তার তলাতেই, এটাতে ম্যাগনেট আছে, তো তার তলাতে এই কাগজটা দিয়ে রেখেছি। যখনই কিছু থাকবে না আমার রান্নাঘরে, বাড়ন্ত হয়ে যাবে, তখনই আমি এখানে লিখে দেবো নুন, হলুদ, তেল, মশলা, যাবতীয় যা হয়। তো চলো, মাছ ভাজা হচ্ছে। এদিকেও কড়া বসিয়ে দিয়েছি। তো এই কড়াতে এই ঝোলটা বসিয়ে দেবো একদম পাতলা করে। বাবার জন্য আর নীলুর জন্য নিয়ে এসেছি ক্যাপসিকাম, যদিও নীলু খায় না, বাবা ভালোবাসে খেতে। তো চলো, দেবে দেবে, হাতে দেবে, দাঁড়াও। তো আমারও একটা ব্লুটুথ এসছে, ওটা হোয়াইট কালার। তো ওটা চার্জে দেওয়া হয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি সেটা। আর আজকে সত্যি সারপ্রাইজ হয়ে গেলাম। আচ্ছা, চালাবা। খুব সুন্দর আর কি লাগে আমার এটা, কিন্তু কোনো সময় কেনা হয়নি। দূর থেকে দেখাও, তাহলে তো দেখা যাবে। তো এইটা খুব দেখছিলাম স্পিকার,
সবাই তো ভালো বলছে, তো আমি ভালো বলি নাকি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি সত্যিই বলবো ভালো কি খারাপ। দাঁড়া বাবা, ব্ল্যাক কালার ড্যাডিটা বেশি সুন্দর লাগছে বল। কালোটা দুটোই সুন্দর, সাদাটা নিলাম আমি আর কালোটা তো ড্যাডির জন্য দিলাম। হুম, পড়ে গেলে সোনা ভেঙে যাবে কিন্তু। রাখো রাখো, দিদি চার্জে দিয়ে দিক ফোন, ওটা চার্জে দিয়ে দিক, ড্যাডি আসলে দেখাবো। হ্যাঁ, তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, পরে কথা বলছি। দুই মেয়ের আর বাবার খাওয়া কমপ্লিট, এবার খাবো আমরা দুজন। তো দেখো এই যে সেই ট্যাংরা মাছ, আর বাবাদের তরকারিটাও একটু দেখিয়ে নিই। আধ খাঁচা তরকারি, মানে কোনো ঝাল টাল কিছুই দিইনি। আর আবারও দেখাই আমাদের তরকারিটা, আমার তো দারুণ লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম। আর হচ্ছে আমি সন্ধেবেলায় উঠে রান্নাঘরেও একটা ধূপকাঠি জ্বালাই, কারণ রান্নাঘরটাও কিন্তু আমাদের একটা ঠাকুর ঘরের মতনই, রান্নাঘরটা মেন, ঠিক আছে। তো কিন্তু কাঁচের বাটিতে দিয়েছিলাম বলে কাঁচের বাটিটা ফেটে গেছে। তো এটা কিন্তু একদমই করা উচিত না। ওই মানে ধূপকাঠিটা আস্তে আস্তে করে যখন জ্বলে তখন একদম লাস্টের দিকে জ্বলে। মেয়েদের নিয়ে বসিয়েছি পড়াতে, আর দেখো লাইট জ্বালতে এতটাই অসুবিধা হচ্ছে এখন। তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ডিমটা বাইরে রাখলেই হতো। তো চলো দাঁড়াও, আগে বাটি নিয়ে নিই একটা। আচ্ছা, বাটির মধ্যে প্রথমে ডিমটা রাখি, দিয়ে ঠান্ডা ছাড়ুক, ডিমটা না সেদ্ধ করতে দেবো। তিনটে ডিম, তো চলো 4টে ডিমই বার করি। আর এই ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি। একটা টমেটো আর ধনেপাতাটা পরে বার করব। তো আজকে রাত্রের ডিনারে হবে আমাদের ডিমের কষা। আমার মা খাবে না যেহেতু, শুধু এটা আমাদের জন্য আর বাবার জন্য। যে সেদ্ধ ডিমটা আছে মুরগির ডিম, বাবা আবার এই ডবল ডিমের কুসুম একদমই খাবে না, মানে ডিম একদমই খাবে না, ডবল কুসুমের ডিম খাবে না। তো দেখো জলটা দিয়ে রাখলে ঠান্ডাটা ছেড়ে যাবে তাড়াতাড়ি করে, তাহলে আমি সেদ্ধ করতে পারবো। একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করলে না কোনো দিনই আর কি ডিম ভালো করে সেদ্ধ হয় না। তো এই টমেটোটা দেবো, থাক এখানে ধুয়ে রেখে দিই। তো বন্ধুরা, আগেরটাতে ভয়েস দিতে পারিনি, এরা মানে এত কাইকেচির করছিল। তো বেশ ভালো করে কষালাম, হ্যাঁ কষিয়ে। আর তোমরা জানো কি না জানি না, আমি চিকেন মশলা, তো তোমরা জানো কি না জানি না, আমি চিকেন মশলা দিতে খুবই ভালোবাসি। তো চিকেন মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে একবার তেল ছেড়েছে, আবারও জল দিলাম, ঠিক আছে। তো বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি, আর কষাবো না। তো এটা তো কষাই এমনিতে হবে। তো এইটুকুনি জল দিলাম, জলটা আমি না গরম করেই দিয়েছি। আর দেখো দিয়ে দিলাম ডিমগুলো লাল লাল করে ভেজেছি। তো আমি এবার দেখব নুনটা হয়েছে কিনা। আর বার করলাম কাঁচা লঙ্কা, তুলতে হবে আবার। কি করে বুঝবা? ঠিক বুঝে যাবো, মুরগির ডিম ছোটো তো। দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা বেশ কয়েকটা দিয়ে দিলাম। তো এবার হোক, এবার শুধু একটু নুন দেখার পালা। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওকে এটা ঢুকিয়ে দে তো ফ্রিজে, ফ্রিজে ঢুকিয়ে। তো এটার মধ্যেই রাখবো। আর এর মধ্যে আলুটা আর কি ছেঁকেছিলাম, আলুটা দিয়ে সেদ্ধ করে রান্না করলাম। আর নকু আটা মেখে রেখেছে। আর এদিকে এই কটা বাসন আমি মাজলাম এক্ষুনি। তো চলো হতে থাক ততক্ষণ, আর তোমরা সঙ্গে থাকো।
নুপুর ড্যাডিকে দিয়ে দিয়েছি খেতে, আর খাচ্ছে কম, টিভি দেখছে বেশি। আর নুপুরকে বলেছিলাম তুই আজকে যে কটা বাসন আছে সে কটা বাসন মাজবি আর জায়গাটা মুছবি। তো তার আগে আমি মুছে দিয়েছি। আমি বললাম দেখ আমি তো মুছেই দিয়েছি, তুই। ও তখন বলছে তুমি তো বলেছো আমাকে মুছতে, তাই জন্য আমি মুছলাম, তুমি মুছেছো কিনা আমি তো জানি না। আর এদিকে এখন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে। আমি বলছি দেখ ওটার মধ্যে রাখিস না, তো ওইটা দিয়ে আমরা আবার মুছবো। ওই জায়গাটা আমরা খোসা টোসা রাখছি, মানে ডাস্টবিনের মতো। আর দেখো এই জায়গাটা আমি ঠিক করতেই পারছি না, কিছুতেই আমি সেই তাকটা আনতেই পারছি না। তো দুধটা রেখে দেবো ফ্রিজে, কারণ এখন এখনই হলেও গরম পড়েছে, খাবার দাবার জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। আমার অনেক খাবার নষ্ট হয়ে গেছে বলে আজকে ফ্রিজ চালাতে আমি বাধ্য হয়েছি। তো চলো ওইদিকে দেখি। বাবা ছাড়া মশারি এরা কেউই টাঙাতে পারে না। তো বাবা এখন মশারি টাঙাচ্ছে, মা বুঝছে চারিদিকে। আর নুকু একদমই পছন্দ করে না, তাই মানে গোজা মশারি টাঙানো, তাই জন্য ও যেতেই চাচ্ছে না। আর এই যে ইয়ারফোনটা কিনেছি, হোয়াইট কালারটা আমার, আর ব্ল্যাক কালারটা নকুর ড্যাডির জন্য। তার সাথে একটা মিনি হচ্ছে এসছে ব্লুটুথ, কী যেন ওটাকে বলে, স্পিকার, যেটাতে গান বাজে। তো সেটা কিন্তু দারুণ দারুণ, প্রাইসের অনুযায়ী ভীষণ দারুণ পেয়েছি। আর এটা যদিও আমি ব্যবহার তেমন করতে পারি না, তো কতটা ভালো করতে পারছি ব্যবহার, কতটা খারাপ করতে পারছি আগামী দিন তোমাদেরকে জানাবো। আর এই যে দেখো এই যে স্পিকারটা, তো ভীষণই ভালো লেগেছে এটা, কি দেখতে আর ব্যবহারও খুব ভালো। সাউন্ডটাও বেশ অনেকটাই আছে, মানে দেখতে একটুখানি, কিন্তু সাউন্ডটা বেশ দারুণ। তো যাই হোক, একটাই কানে আমি দিয়ে ব্যবহার করছি, আর একটা ডিস্টার্ব করছে। নীলুদের দিকে ঘুমিয়ে পড়েছে, নকুর ড্যাডি এখন ঘুমানোর দিকে, তো বাথরুম যাবে। আমরাও একদম ঘুমিয়ে পড়বো। মা তো বন্ধুরা এখন বাজে 12:15, আর এখন শিবরাত্রি বলার সময় চলে এসছে। শিবরাত্রি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। হয়তো কোনো ভালো ভিডিও করতে পারছি না, তাই জন্য ভিউয়ার্স হচ্ছে না, খুব মনটা খারাপ। তো যাই হোক, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।